আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা দেখব রবি এয়ারটেলের ইজিলুট সিমের রেড কিউব অ্যাপস কীভাবে ব্যবহার করতে হয়। রেড কিউব অ্যাপস আপনারা জানেন প্রত্যেক মাসে আপডেট আসার কারণে এটা এই লগ ইন করতে হয় প্রত্যেক মাসে, যার কারণে নতুন যারা আছেন তারা এটা করতে পারেন না, পুরাতন যারা আছেন তারা কিন্তু পারেন। নতুন অনেকেই আছেন যারা ডিএসএস ছাড়া এটার সমাধান করতে পারেন না যে কিভাবে অ্যাপসে প্রত্যেকবার ঢুকবো, কিভাবে লগ ইন করবো, এটা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো, এরপর থেকে আপনারা নিজেরাই করতে পারবেন, কারো সাহায্য নিতে হবে না। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। একটা কথা হচ্ছে যে রেড কিউব অ্যাপস এখন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। যদি রেড কিউব অ্যাপস আপনার না থাকে আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে আপনারা উপরে দেখতে পাচ্ছেন, এখানে রবি নাম্বারটা দিবেন। রবি নাম্বারটা ফার্স্টে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার কমন পস হয় তাহলে অটোমেটিক এটা এয়ারটেল করা লাগে না, রবি করলেই হয়ে যায়। তো আমি আজ আপনাদের দুইটাই দেখাবো রবি এয়ারটেল কীভাবে অ্যাপসে লগ ইন করা লাগে। এখানে 1 থেকে নাম্বারটা দিবেন, 0 যেহেতু অলরেডি দেওয়া আছে 1 থেকে নাম্বারটা দিবেন, রবি নাম্বারটা দিবেন অবশ্যই। আমি নাম্বারটা দিচ্ছি। ওকে, 1 থেকে নাম্বারটা দেওয়ার পর আপনারা একটু নিচে আসবেন। এখানে প্রত্যেকবার আপনার পাসওয়ার্ড রিসেট করতে হবে। এখানে পাসওয়ার্ড রিসেট করুন, এখানে আসবেন। এখানে নতুন পাসওয়ার্ড লিখুন, আগের পাসওয়ার্ড এটা দেওয়া যাবে না। এখানে যে দেওয়া আছে নতুন পাসওয়ার্ড লিখুন, এখানে এটা দিলে নিবে না। প্রত্যেকবার আপনার পাসওয়ার্ড রিসেট করতে হবে। প্রত্যেক মাসে যতবার আপনার অ্যাপস লগ ইন করা লাগবে প্রত্যেকবার করতে হবে এটা। তো পাসওয়ার্ড রিসেট করুন, এখানে চলে আসবেন। ওকে, এখানে আসার পর এখানে অনেকে একটা ভুল করে থাকেন যে যদি আপনারা একই পাসওয়ার্ড প্রত্যেক মাসেই দেন বা প্রত্যেকবারই দিয়ে থাকেন তাহলে কিন্তু সেম পাসওয়ার্ডটা নেবে না। আপনারা খেয়াল করলে দেখবেন অনেক সময় আপনার এই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড দেওয়ার কারণে শেষে কিন্তু একটা লেখা ওঠে যে শেষের 5 ডিজিট দেওয়া যাবে না। অর্থাৎ আপনি যদি অলরেডি সেভ পাসওয়ার্ডটা একবার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পাসওয়ার্ডটা নেবে না। এজন্য আপনার প্রত্যেক মাসেই নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা এমন না যে এটা আপনার মনে রাখতে হবে, এটা মনে রেখে কোনো লাভ নেই। যেহেতু এই পাসওয়ার্ডটা ওয়ান টাইম পাসওয়ার্ড, আপনি যদি একবার এই পাসওয়ার্ডে ঢোকেন পরবর্তী সময় এই পাসওয়ার্ড আর ব্যবহার করা যায় না। এজন্য আপনারা এমনিতেই একটা দিয়ে রাখবেন, আনকমন পাসওয়ার্ড দেবেন সব সময়, এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে উপরে দেখতে পাচ্ছেন নতুন পাসওয়ার্ড লিখুন, নতুন পাসওয়ার্ড কনফার্ম করুন। সেম উপরে 6 ডিজিট পাসওয়ার্ড দেবেন, নিচেও 6 ডিজিটের সেম পাসওয়ার্ডটাই দেবেন। আমি দিচ্ছি 3399। ওকে, সেম আপনারাও নিচেও একই পাসওয়ার্ড দিবেন, এটা দেখে দেখে দিবেন, সমস্যা নেই, এটা কেউ জানলেও সমস্যা নেই। ওকে, আমি উপরেও যেটা দিয়েছি নিচেও সেম একই পাসওয়ার্ড দিয়েছি। দেওয়ার পর আমি পরবর্তী অপশান আছে, এখানে পরবর্তী অপশানে একটা ক্লিক করব। ওকে, পরবর্তী অপশনে অ্যালাউ চাইলে এটা অ্যালাউ দিয়ে দিবেন। ওকে, এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিবেন। অবশ্যই আপনার ইজিলুট সিমটা আপনার কাছে থাকতে হবে, যেহেতু এখানে ওটিপি আসবে ওটিপিটা দিতে হবে। আমি ওটিপিটা দিচ্ছি। ওকে, নিচে ইএল পিন লিখুন। ইএল পিনটা হলো অনেকেই বুঝেন না এটা যে এখানে ভাই কী দেবো, এটা হলো রিচার্জ পিন। আপনি যে 4 সংখ্যার পিন দিয়ে রিচার্জ করেন সেই পিনটা দিবেন। এখানে আমি আমার পিনটা দিচ্ছি। ওকে, এই যে দেখুন আমারটা কিন্তু হয়ে গেছে। এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে উপরে, এই যে ব্যালেন্সে যদি ক্লিক করেন ব্যালেন্স দেখাবে। এটা আপনারা জানেন অনেকে, এটা বলতে হবে না নতুন করে। ওকে, এবার আমরা এয়ারটেলটা সেমে কীভাবে সেট আপ করবো। এয়ারটেলটা সেট আপ করার জন্য আপনারা উপরে এখানে এই নাম্বারের উপর একটা ক্লিক করবেন, রবি নাম্বারের উপর। রবি নাম্বারের উপর ক্লিক করার পর সেকেন্ডারি অ্যাকাউন্ট যোগ করুন, এখানে একটা ক্লিক করবেন। এখানে আমি আবার দেখাচ্ছি, এই যে সেকেন্ডারি অ্যাকাউন্ট যোগ করুন, এখানে একটা ক্লিক করবেন। ওকে, এখানে সেমে কিভাবে আপনার এয়ারটেল নাম্বারটা দিয়ে দিবেন। অবশ্যই 1 থেকে নাম্বারটা দিবেন। আমি নাম্বারটা দিচ্ছি।
আচ্ছা, নাম্বারটা দেওয়ার পর ওটিপি জেনারেট করুন, এখানে ক্লিক করবেন। সেমে কীভাবে উপরে ওটিপি দিবেন, নিচে আপনার যে রিচার্জ পিন আছে যেটা দিয়ে আপনি রিচার্জ করেন এই রিচার্জ পিনটা দিয়ে দিবেন। এখানে ওটিপিটা আসছে আমার ফোনে, ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, নিচে হলো রিচার্জ পিন, উপরে ওটিপি, নিশ্চিত করুনে ক্লিক করবেন। ওকে, অভিনন্দন। ওকে, আমার দুইটাই কিন্তু হয়ে গেছে। এখানে যদি আমি এয়ারটেলে ঢুকি এয়ারটেলে আসতে পারবো। তো এরপর একটা সমস্যা হয় যে ফার্স্ট রিচার্জ করার সময় অনেক সময় ওটিপি চাই। যদি ওটিপি চাই আপনার ইজিলুট সিমটা আপনার কাছে রাখবেন, যে কোনো নাম্বারে রিচার্জ করবেন আপনার ফোনে একটা ওটিপি আসবে, ইজিলুট ওই সিমে ওটিপি আসবে, আপনার ইজিলুট সিমে ওটিপি আসবে। ওটিপিটা দিলেই এটা ফার্স্ট রিচার্জ একবার করলে কিন্তু হয়ে যাবে, দ্বিতীয়বার আর কখনো ওটিপি যাবে না। আমি দেখি এটা ওটিপি লাগে কিনা। ওকে, 20 টাকা দিচ্ছি। এই যে দেখুন এখানে ওটিপি চাচ্ছে, উপরে আপনার পিনটা দিবেন, এখানে ওটিপিটা দিয়ে দিবেন। আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওকে, উপরে আপনার ইজিলুট পিনটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এর পরবর্তীতে আর কখনো আপনার এটা ওটিপি লাগবে না, এরপর শুধু পিন দিয়ে আপনি রিচার্জ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা সুন্দর কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।